আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কোরলিংক ওয়েলটির 4 পোর্ট 3 পাওয়ার সাপ্লাই ওয়েলটি কীভাবে কনফিগারেশন করে। প্রথমে ওয়েলটির MG পোর্ট থেকে ল্যাপটপের ল্যান পোর্টে একটা কেবল লাগাই নেবেন। এরপরে সার্চ বারে নেটওয়ার্ক লিখে সার্চ দিবেন। এই যে ভিউ নেটওয়ার্ক কানেকশন, এটাতে ক্লিক করলাম। ইথারনেট একটা অপশন, আনডিফাইন্ড নেটওয়ার্ক লেখা আসছে। যদি কেবল কানেকশন ঠিকভাবে পায় তাহলে আনডিফাইন্ড নেটওয়ার্ক লেখা আসবে। এখানে একটা আইপি বসাই নিব। (192.168.0.1) সাবনেট মাস্ক লাস্টেরটা 0 হবে, বাকি সবগুলো 255। যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন। আইপি হবে 192.168.0.88। ইউজার নেম ডিফল্ট হবে অ্যাডমিন দেওয়া থাকে, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। প্রথমে বিলান কনফিগার করতে চাচ্ছি, তো সুইচ পোর্ট বিলান আপনার কোন পোর্ট থেকে ইন হবে এটা সিলেক্ট করে নেবেন, যে আমার কোন পোর্টে বিলান দিবেন। তো আমি অ্যাক্সেস মোড হিসেবে যদি চান তাহলে এরকম অ্যাক্সেস মোডে পিবিআইডিতে বিলান বসাইয়া মডিফাই দিলে অ্যাক্সেস মোডে লাইন ইন হবে। আমি আসলে অ্যাক্সেস মোডে যাচ্ছি না, কারণ অ্যাক্সেস মোডে একটাই বিলান দেওয়া যায়। আমি ট্রাঙ্ক মোড দিয়ে আমি একাধিক বিলান রিসিভ করব। ট্রাঙ্ক মোড সিলেক্ট করলাম। একশো থেকে 104 মডিফাই দিলাম। প্রত্যেকটা পণে একটা একটা করে বিলান অ্যাসাইন করে দিব অ্যাক্সেস মোড হিসাবে, যাতে অনুর লাগানোর সাথে সাথে এই বিলানে লাইন পেয়ে যায়। 4টা পণে আমি 4টা বিলান দিয়ে দিতেছি। বিলান ফাংশন 8201Q ট্রাঙ্ক, এটা দিয়ে দিবেন। সিস্টেমে গিয়ে ইনবাউন্ড নেটওয়ার্কে একটা আইপি বসাতে চাচ্ছি 100 বিলানে। তো আপনারা যে আইপি বসাবেন সেই আইপিটা এখানে অ্যাড করে নেবেন। কনফিগারেশন মোটামুটি শেষ, সেভ করে নিলাম। সিস্টেমে ক্লিক করলে এই যে নিচে একদম সেভ কনফিগারেশন সেভ হয়ে গেছে। এবার মাইক্রোটিকে বিলান ক্রিয়েট করব। আপনি চাইলে নাম দিতেও পারেন, নাও দিতে পারেন, বাই ডিফল্ট একটা থাকেই। আমার ইন্টারফেস ইথার 2, আমি ইথার 2 সিলেক্ট করে নিলাম। 101 বিলান, সব কটা বিলান এখানে তৈরি করে নিতেছি। ম্যানেজমেন্টের জন্য আরেকটা বিলান বানাই নেই, 100 বিলান, যে বিলানে আইপি অনলাইন হবে।
আচ্ছা, বিলান বানানো শেষ। পিপিও সার্ভার লাইন চলবে, তাই পিপিও সার্ভিসগুলো অ্যাড করে নিতেছি। পিপিও সার্ভার সিলেক্ট আছে। সার্ভিস নেম আপনি যেটা দিবেন সেটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। চারটার জন্য চারটা সিলেক্ট করে নিতেছি। আচ্ছা, সার্ভিস বানানো শেষ। এবারে এইখানে আপনি মোটামুটি সব কনফিগার শেষ। লাইন আপ থাকলে এখানে দেখতে পাবেন ব্যান্ডউইথ ধরতেছে। আমার এখানে আপ নাই, যার কারণে দেখা যাচ্ছে না। আইপি অ্যাড্রেসে গিয়ে একটা আইপি বানাই নিতেছি, যেটা অনলাইন করবো যে আইপি থেকে। কমেন্ট করে দিলাম একটা, আপনি চাইলে কমেন্ট করতে পারেন। ম্যানেজমেন্ট ইন্টারফেস সিলেক্ট করে নিলাম, কারণ 100 বিলানে অনলাইন হবে। এবার পিং দিয়ে দেখবো যেটা পিং পাই কিনা। হ্যাঁ, ঠিক আছে, পিং পেয়ে গেছে। আইপি ফায়ারওয়াল আমি চাচ্ছি বাইরের নেটওয়ার্ক থেকেও যাতে পাওয়া যায়, কারণ সবসময় আমার নেটওয়ার্কে আমি কানেক্ট থাকি না। কমেন্ট করে নিলাম একটা। আইপি ফায়ারওয়ালে গিয়ে আপনারা নেটিং করে নেবেন। যাদের পাবলিক আইপি আছে তারা এটা করে নিতে পারেন। ডিএসটি নেট ডেস্টিনেশন অ্যাড্রেস, পাবলিক আইপিটা এখানে বসাবেন। আমার কাছে আইপি নাই আসলে, আমি দেখাইতে পারতেছি না। আমি একটা এক্সাম্পল আইপি আপনাদেরকে দেখাই দিতেছি। প্রোটোকল হবে 6 TCP। ডেস্টিনেশন পোর্ট আপনি যেটা দিতে চান ওইটা দিতে পারবেন, তবে খেয়াল রাখবেন এইটার জন্য অন্য ওয়েলটিতে আবার দেওয়া না থাকে। নিচে অ্যাকশনে গেলে ডিএসটি নেট 2 অ্যাড্রেসে আইপি হবে, যেটা ওয়েলটিতে বসাইছেন ওইটা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই আইপিটা হবে আপনার 2 অ্যাড্রেস, ওইখানে পোর্টে হবে 80। মোটামুটি কনফিগারেশন শেষ। এইখানে আপনার এখন আইপি লিখলে তাহলে আপনার রিচ করতে পারবেন। রিচ করার কথা, আমার পোর্ট হচ্ছে 1010। আপনি যদি লোকালি ট্রাই করেন আপনার নেটওয়ার্কে কানেক্ট থাকে, তাহলে আপনার এই যে লোকাল যে আইপিটা এটা থেকেই লগ ইন করতে পারবেন, রিয়েল আইপির দরকার নাই। অনেকে 2টা আপলিঙ্ক ইউজ করেন, তাদের জন্য একটু দেখাই দিতেছি। যদি অন্য পোর্ট থেকে আরও বিলিয়ন আসে, আমার মনে করেন যে G2 থেকে আমি আরও বিলিয়ন ইন করতে চাই আর একটা আপলিঙ্ক হিসাবে 201 থেকে 204। G4 থেকে এখান থেকে 2টা বিলিয়ন অন্য একটা ডিভাইসে কানেক্ট করব। যদি অন্য একটা ওয়েলটিতে কানেক্ট করি তো 2টা বিলিয়ন নিয়ে যাচ্ছি এখান থেকে G4 থেকে। এক নাম্বার পনে 2টা বিলিয়ন ট্যাগ মোডে দিব, যাতে 201 নাম্বার পন থেকে যে কোনো অনুতে ট্যাগ করলে 201-এ লাইন চলে। যদি ট্যাগ না করিস সেক্ষেত্রে 101 বিলিয়নে বাই ডিফল্ট লাইন চলবে। তো 1 আর 2তে আমি এইভাবে আপনাদেরকে দেখাই দিতেছি, আপনার যেটা প্রয়োজন সেটা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই।
আর যে কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই আপনারা কোরলিঙ্কের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এবার অনুতে কীভাবে ট্যাগ করে এটা দেখাই দিতেছি। অনু এই যে বিল্যান কনফিগ অনু পোর্ট বিল্যান, যে কোনো একটা অনু সিলেক্ট করে আর যে বিল্যান মোড ট্যাগ দিয়ে দেবেন পিবিআইডি 201। কনফিগারেশন শেষ, সেভ করে দিবেন। অবশ্যই কনফিগারেশন শেষে কনফিগারেশন সেভ করে দিবেন। তো এইটা আপনি যদি কনফিগারেশন করতে পারেন সেক্ষেত্রে 8 পোর্টে 1G একটা ওএলটি আছে, সেমভাবে এটারও আপনি কনফিগারেশন করতে পারবেন একই ইন্টারফেস।